তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের ৫ জেলায় শুরু হয়েছে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচি। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম হয়েছে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হয়ে উঠেছে তিস্তাপাড়ের জনপদ। কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার ১১টি স্থানে চলছে অবস্থান কর্মসূচি, পদযাত্রা ও জনসমাবেশ। মঙ্গলবার বেলা 11:30টার দিকে লালমনিরহাট প্রান্তের তিস্তা ব্রিজ থেকে শুরু হয় গণপদযাত্রা, যা রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হবে। এতে অংশ নিয়েছেন তিস্তা তীরবর্তী হাজারো মানুষ। সোমবার সকাল থেকে তিস্তাপাড়ে অবস্থান কর্মসূচি, সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। রংপুর ও লালমনিরহাটের তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে কর্মসূচির সমাপ্তি ঘোষণার আগে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরেজমিনে দেখা গেছে, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সার দাবিতে স্লোগানে মুখর তিস্তাপাড়। সমাবেশ স্থলে হাজারো মানুষ হাতে ব্যানার, পোস্টার ও প্লাকার্ড নিয়ে জড়ো হয়েছেন। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে প্রতিদিনই চলছে দেশীয় সঙ্গীত, নৃত্য ও নাটক। প্রতিবাদী সুরে গাওয়া হচ্ছে নদী রক্ষার গান। তিস্তা নদীর ৩১৫ কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে ১১৫ কিলোমিটার বাংলাদেশের অংশ, কিন্তু ভারত একতরফা পানি প্রত্যাহার করায় দেশের প্রায় ৬ লাখ হেক্টর জমি সেচ সুবিধা বঞ্চিত হচ্ছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, উত্তরবঙ্গের মানুষ তিস্তা মহাপরিকল্পনার দাবিতে জেগে উঠেছে। এই কর্মসূচির মাধ্যমে গোটা বিশ্বকে আমাদের ন্যায্য অধিকারের কথা জানানো হবে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে এ অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবন হুমকির মুখে পড়বে। আন্দোলনকারীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতি বছরের মতো এবারও তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে উত্তরের ৫ জেলার কর্মসূচি পালন করা হচ্ছে। আয়োজকদের দাবি, এই আন্দোলন না থামিয়ে সরকারকে বাধ্য করা হবে চুক্তি বাস্তবায়নে।